বাচ্চার পড়াশুনো নিয়ে শো আপ করা বাদ দিন। অনেক বাবা মা সন্তানকে স্কুলে ভর্তি করানোর সময় ভাবেন কোন স্কুলে দিলে বাচ্চার ভবিষ্যৎ ভালো হবে। ভাবনা ভুল নয়, ভুল হয় তখন যখন আমরা অন্যের সাথে তুলনা করি। যেমন ওর বাচ্চা স্কলাস্টিকায় পড়ে, আমারটাও পড়বে। বন্ধুর বাচ্চা আইএসডিতে, আমার বাচ্চাও সেখানে যাবে। এখানে প্রশ্ন হলো, তাদের আয় আর আপনার আয় কি একই? যদি না হয় তাহলে সেই ব্যয় কিভাবে সামলাবেন? এই ধরনের বড় স্কুলগুলোতে শুধু ভর্তি ফ্রি নয়, মাসিক খরচ, ইভেন্ট, ট্যুর, ড্রেস সব মিলিয়ে খরচ অনেক বেশি। এইসব সামলাতে গিয়ে যদি ঘরের শান্তি নষ্ট হয়, দেনা বাড়ে, তাহলে সেটা সন্তানের ভালোর জন্য নয়। আর বাচ্চা যখন দেখবে তার সহপাঠীরা দামি গাড়িতে আসে, বিদেশে ঘুরতে যায়, টিফিনের দামি খাবার আনে, তখন তার মনে নিজেকে ছোট মনে হওয়ার একটা চাপ তৈরি হতে পারে। সেটা তার মানসিক বিকাশের জন্য ভালো নয়। মনে রাখবেন, শিক্ষা বিলাসিতা নয়, এটা প্রয়োজন। সন্তানকে ভালো স্কুল দেন, তবে নিজের ক্ষমতার মধ্যে থেকে। যে বাচ্চা শেখার ইচ্ছে রাখে, যে পরিশ্রম করতে জানে, সে যে কোনো স্কুল থেকেই সফল হতে পারে। দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়, ডাক্তার, ইঞ্জিনিয়ারদের একটা বড় অংশ সাধারণ পরিবার থেকে এসেছে, সাধারণ স্কুল থেকে। তাই স্বপ্ন অবশ্যই দেখুন, সন্তানের ভালো অবশ্যই চান, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের ঘরবাড়ি, মানসিক শান্তি বা সম্মান হারিয়ে ফেলবেন না। পড়াশুনো হলো একটি পথ চলা। এই যাত্রায় বাচ্চার মানসিক স্বাচ্ছন্দ্য আর পরিবারের সামর্থ্য দুটোই সমান জরুরি।